আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য ভালোবাসা। আপনাদের সবাইকে স্বাগতম চলতি ক্যামেরার নতুন আরেকটি ভ্রমণ পর্বে। আজ আমি আপনাদের নিয়ে বের হয়েছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পথে। এই মুহূর্তে আমরা গাড়িতে করে যাত্রা করছি, আর পুরো পথের প্রতিটি সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যেন শুধু একটি ভিডিও না দেখেন, বরং মনে হয় আমার সঙ্গেই এই পথে ভ্রমণ করছেন, এটাই আমার চেষ্টা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই যাত্রাপথে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকা প্রকৃতি, পাহাড়, রাস্তা, ফ্লাইওভার এবং শহরের দিকে এগিয়ে যাওয়া প্রতিটি মুহূর্তই আলাদা সৌন্দর্য বহন করে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে বিশাল সবুজ পাহাড়গুলোর গায়ে ঘন বন, আর মাঝখান দিয়ে চলে গেছে প্রশস্ত আধুনিক এক্সপ্রেসওয়ে। দূর থেকে পুরো দৃশ্যটি এত সুন্দর লাগে, মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হলো টোল প্লাজা, আধুনিক সিস্টেম। আমরা সামনের দিকে এগিয়ে চলছি টোল দিয়ে। এই সড়ক দিয়ে ভ্রমণ করার সবচেয়ে বেশি যে বিষয়টি চোখে পড়ে তা হলো পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা। রাস্তার কোথাও অপ্রয়োজনীয় ময়লা নেই, যানবাহনগুলোর নিজ নিজ লেনে সুন্দরভাবে চলাচল করছে। এমন পরিবেশে দীর্ঘ ভ্রমণ অনেক আরামদায়ক হয়ে যায়। আপনারা একটু খেয়াল করে দেখুন, রাস্তার পাশে কত সুন্দর মোটরসাইকেল যাওয়ার জন্য সাইডে জায়গা। পাহাড়, গাছপালা আর নীল আকাশ একসঙ্গে এমন একটি পরিবেশ তৈরি করেছে যা সত্যিই মনকে প্রশান্ত করে দেয়। শহরের ব্যস্ত জীবনের মাঝেও এমন একটি রাস্তা দিয়ে চললে মনে হয় প্রকৃতি খুব কাছাকাছি চলে এসেছি। আমার কাছে ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ হলো নতুন কিছু দেখা এবং সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া। হয়তো আপনাদের অনেকেই এখনও মালয়েশিয়ায় আসার সুযোগ হয়নি, তাই আমি চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে এখানকার বাস্তব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে। এই যাত্রাপথে আমরা ধীরে ধীরে কুয়ালালামপুরের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আরও অনেক নতুন দৃশ্য অপেক্ষা করছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আপনারা যদি এই ভিডিওটি বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া বা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার দেশ বা শহরের নাম। আমি অবশ্যই সবসময় আপনাদের মন্তব্য পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে কমেন্টে এটাও জানাতে পারেন পরবর্তী ভিডিওতে মালয়েশিয়ার কোন জায়গা দেখতে চান। আপনাদের পরামর্শ আমার জন্য অনেক মূল্যবান। আমি নিয়মিত চেষ্টা করছি মালয়েশিয়ার সুন্দর সুন্দর রাস্তা, দর্শনীয় স্থান, শহরের জীবন, প্রবাসীদের বাস্তব অভিজ্ঞতা এবং বিভিন্ন অজানা তথ্য নিয়ে ভিডিও তৈরি করতে। তাই চলতি ক্যামেরার সঙ্গে থাকলে ইনশাল্লাহ আরও অনেক সুন্দর জায়গা আপনাদের এখানে দেখাতে পারবো। এখানে আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি। দেখুন রাস্তার বাঁকগুলো কত সুন্দরভাবে পাহাড়ের সঙ্গে মিশে গেছে। কোথাও উঁচু ফ্লাইওভার,
কোথায় সবুজ পাহাড়, কোথায় আবার দূরে আধুনিক ভবন দেখা যাচ্ছে। প্রকৃতি আর উন্নয়নের এমন সমন্বয় সত্যিই চোখে পড়ার মতো। দীর্ঘ ভ্রমণে কখনো কখনো শুধু জানালার বাইরে তাকিয়ে থাকলেই মন ভালো হয়ে যায়। চারপাশের সবুজ পরিবেশ, পাহাড়ের নীরবতা আর সুন্দর রাস্তা ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে। আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর যাত্রায় আপনাদের সঙ্গ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। কমেন্টে জানাবেন ভিডিওটির কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আর যদি এখনও চলতি ক্যামেরার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমরা নতুন ভ্রমণ ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই নতুন নতুন দৃশ্য চোখে পড়ছে। কোথাও পাহাড় আরও উঁচু, কোথাও রাস্তা বাঁক নিয়ে সামনে চলে গেছে। প্রতিটি মুহূর্তেই আলাদা অনুভূতি তৈরি করছে। প্রকৃতিকে ভালোবাসেন যারা, তাদের জন্য এই পথ সত্যিই অসাধারণ। সবুজ পাহাড়, পরিষ্কার আকাশ আর পরিচ্ছন্ন সড়ক সব মিলিয়ে মনে হচ্ছে যেন ছবির ভিতর দিয়ে ভ্রমণ করছি। সামনে আবার আরেকটি টোল প্লাজা, পিছনে দেখছেন একটি টোল দিয়ে এসেছি। এই রাস্তায় গাড়ির সংখ্যা একটু কম থাকার এটাই কারণ, এখানে টোল খরচটা একটু বেশি। টাচ অ্যান্ড গো কার্ড দিয়ে অথবা ভিসা কার্ড দিয়ে এখানে টোল পে করা যায় স্বয়ংক্রিয় মেশিনে। টোল দিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যিই খুব মনোমুগ্ধকর। সামনে যেটা দেখছেন এটা ইউটার্ন। আজকের এই সুন্দর যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্রমণ ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।